হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মৌ কাহিনী। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি চিকেন মহারানির রেসিপি। একটু টাইম টেকিং হলেও রেসিপিটা কিন্তু ওয়ার্থ ইট। প্রথমেই চিকেন পিসগুলোকে সল্ট, ব্ল্যাক পেপার, জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে ম্যারিনেট করে রাখবো। একটা কথা এখানে বলি, আমি এখানে চিকেন লেগ পিস ইউজ করছি। তোমরা চাইলে চিকেন থাই, চিকেন লেগ এরকম পিস ইউজ করতে পারো। এখানে আমি 1 টিস্পুন সল্ট, হাফ টিস্পুন ব্ল্যাক পেপার, 1 টিস্পুন জিঞ্জার পেস্ট, 1 টিস্পুন গার্লিক পেস্ট দিয়ে চিকেনটা ম্যারিনেট করে রাখলাম। এই রান্নায় বাদাম বাটা লাগবে, তাই আমি কিছু আমন্ড আর কাজু বাদাম গরম জলে ভিজিয়ে রাখলাম। একটা স্পেশাল মশলা বানানোর জন্য এখানে আমি সমপরিমাণ জিরে, ধনে আর মৌরি নিয়েছি, আর তার সাথে নিয়েছি 3-4টে শুকনো লঙ্কা, 1-2 ইঞ্চির মতো দারচিনি আর 2-3টে এলাচ। সবগুলোকে হালকা খোলায় ভালো করে রোস্ট করে নিয়ে ঠান্ডা করে গুঁড়িয়ে নেব। এই রান্নাতে তেল লাগবে কিন্তু একটু বেশি। সাদা তেল কড়ায় গরম করে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে লাল হতে দেওয়া যাবে না, শুধু পেঁয়াজের কাঁচা ভাবটা কমলেই আমরা সেখানে ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে দিয়ে দেব। এই রান্নাতে যতক্ষণ অবধি জল না দিচ্ছি ততক্ষণ অবধি ফ্লেম কিন্তু মিডিয়াম টু লো ফ্লেম, কখনোই একে হাই ফ্লেমে দেওয়া যাবে না। ঢাকা চাপা করে এইভাবে চিকেনটাকে প্রায় 15 মিনিট মতো আমি রান্না করে নিয়েছি, একটু ভাজা ভাজা। চিকেনটা একটু ভাজা ভাজা হয়ে এলে 2 টেবিল চামচ ফ্যাটানো টক দই আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে টক দইটাকে চিকেনের সাথে মিশিয়ে ঢাকা চাপা করে মোটামুটি এই 15 থেকে 20 মিনিট রান্না করতে হবে। দই থেকে যে জল বেরোবে সেই জলেই চিকেনটা আস্তে আস্তে সিদ্ধ হবে। এখন কোনো এক্সট্রা জল আমরা দেব না। দেখতেই পাচ্ছ চিকেনটা কীরকম সেদ্ধ হয়ে এসেছে, হাড় থেকে মাংসটা খুলে এসেছে। এরম সময় আমরা যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা প্রায় 2 টিস্পুন আমরা চিকেনের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব, এবং আবারও সেই চিকেনটাকে আমরা ঢাকা চাপা দিয়ে প্রায় 10 মিনিট মতো রান্না করে নেব। চিকেনটা কষতে কষতে সেই ফাঁকে আমরা আমন্ড আর কাজু বাদাম যে ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে 3-4টে ঝাল অনুযায়ী লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। চিকেনটা যখন ভালো করে কষে আসবে এরকমভাবে তেল ছেড়ে দেবে। এই তেল ছেড়ে দেওয়ার পরে আমরা অল্প পরিমাণে গরম জল অ্যাড করব এই চিকেনের মধ্যে। তাতে কি হবে, যেটুকু চিকেন সিদ্ধ হওয়া বাকি আছে সেটাও হয়ে যাবে, আর বাকি মশলাটুকুও ভালোভাবে চিকেনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে। এই রান্নায় এখনও অবধি মিষ্টি দিইনি, তাই আমি 1.5 টেবিল চামচের মতো মিষ্টি দিলাম। আর যেহেতু এখন জল দিয়েছি আমাদের কিন্তু একটু শিমটা বাড়িয়ে দিতে হবে। আর এই সময়ই অ্যাড করলাম পেস্ট করে রাখা বাদাম বাটাটা ভালো করে গ্রেভি আর চিকেনের সাথে মিশিয়ে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দেব আগে থেকে রোস্ট করে রাখা কাসুরি মেথি একটু হাতে স্ম্যাশ করে, আর খানিকটা ফ্রেশ ধনেপাতা কুচি। চিকেন মহারানি প্রায় হয়েই এসেছে। নামানোর আগে এখানে আমি অ্যাড করব 1 টেবিল স্পুন ফ্রেশ ক্রিম। এটা অপশনাল, বাট একটু গ্রেভিটাকে রিচ করতে এই ফ্রেশ ক্রিমটা খুব হেল্প করে। ব্যাস, রান্না তো মোটামুটি ডান। প্রয়োজন মতো গ্রেভি রেখে নামিয়ে নিলেই চিকেন মহারানি কিন্তু একদম রেডি। এই রান্নাটা করতে একটু সময় এবং মেহনত লাগে ঠিকই, তবে টেস্টের জন্য কিন্তু ওয়ার্থ ইট।